মাত্র ৯১ রান টি-20 বিশ্বকাপে, আর তারপরেই বাংলাদেশ সফরের ওয়ানডে দল থেকে সোজা বাদ বাবর আজম, সাথে বাদ নাসিম শাহ এবং সাইম আইয়ুবও। পাকিস্তান ক্রিকেটে কি তবে বাবর রাজত্বের চিরস্থায়ী অবসান ঘটতে চলেছে, নাকি এর পেছনে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো গভীর রাজনীতি? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। ২০২৬ সালের টি-20 বিশ্বকাপটা বাবর আজমের জন্য একটা জঘন্য দুঃস্বপ্নের মতো কেটেছে। ৪ ম্যাচে তিনি করতে পেরেছেন মাত্র ৯১ রান। শুধু টি-20 নয়, ২০২৫ সালের ওয়ানডে পরিসংখ্যানেও তার চরম অবনতি স্পষ্ট। ১৭ ইনিংসে রান মাত্র ৫৪৪, গড় নেমে এসেছে ৩৪-এ। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো পিসিবি। ১১ই মার্চ থেকে ঢাকায় শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণার পর পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ। বাবর আজমের মতো মেগাস্টারকে ছুঁড়ে ফেলা হলো দলের বাইরে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দলে জায়গা পেয়েছে ৬ জন আনক্যাপড তরুণ প্লেয়ার। সাহেবজাদা ফারহানের মতো প্লেয়াররা টি-20তে ফাটিয়ে দিয়ে এবার ওয়ানডে দলে ঢুকে পড়েছে। কিন্তু দাঁড়ান, আপনারা যদি ভাবেন বাবর আজম বা নাসিম শাহের কেরিয়ার এখানেই শেষ, তাহলে আসল সত্যিটা আপনারা এখনও জানেন না। হেড কোচ মাইক হেসেন এবার মুখ খুলেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা কোনো শাস্তি নয়। সামনের বছরই রয়েছে মেগা ওয়ানডে বিশ্বকাপ, আর তার আগে পিসিবি চাইছে নতুন কম্বিনেশন ট্রাই করতে। হেসানের মতে, বাংলাদেশ নিজেদের মাটিতে ভয়ঙ্কর দল এবং তারা পাকিস্তানের চেয়ে অনেক বেশি ওয়ানডে খেলে অভ্যস্ত। তাই তরুণদের জন্য ঢাকার এই সিরিজটা হতে চলেছে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। বাবর আজমকে আসলে বসিয়ে রাখা হয়েছে নাকি ভবিষ্যতের জন্য ছেটে ফেলা হলো, সেই বিতর্ক কিন্তু থামছে না। আপনাদের কি মনে হয়, বাবর আজমকে বাদ দেওয়াটা কি পিসিবির সঠিক সিদ্ধান্ত, নাকি ঢাকার মাটিতে এই আনকোরা পাকিস্তান দলকে খুব সহজেই হারিয়ে দেবে বাংলাদেশ? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান।